নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবর কি নিয়ে আমি পৌলমী রয়েছি আপনাদের সঙ্গে। বাংলায় নির্বাচন পর্ব চলছে, প্রচার পর্ব চলছে, তার মাঝে চলছে শাসক বিরোধী চর্চা। আর এর মাঝে শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরের কোন্দলও চলছে, আম জনতার অভাব অভিযোগও রয়েছে। তাই বাংলা জুড়ে কি খবর, সব নিয়ে দেখুন বাংলার খবর কি। চাল থেকে চাকরি, সব চুরিতেই অভিযুক্ত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এই শাসক দলের প্রার্থীকেই নন্দীগ্রামে দেখতে পেয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা। তমলুকের তৃণমূল প্রার্থীকে দেখে একেবারে প্রকাশ্যে উঠল চোর চোর স্লোগান। গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে অগত্যা যেন তেন প্রকারেরও গ্রাম ছাড়তে বাধ্য হলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু। প্রচারের ময়দানে বিক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী। নন্দীগ্রামে দেবাংশুকে দেখে চোর চোর স্লোগান। তৃণমূল প্রার্থীকে দেখে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। পাল্টা তৃণমূলের তরফ থেকেও তোলা হয় স্লোগান। বাইক থেকে দেবাংশুকে ধাক্কাও দেওয়া হয় বলে অভিযোগ। উত্তেজনা সামাল দিতে গিয়ে রীতিমতো নাজেহাল হতে হয় পুলিশকেও। বিজেপির তরফ থেকে এই হামলা চালানো হয়েছে, অভিযোগ দেবাংশুর। ওর জয় শ্রীরাম নয়, এটা তো মৌখিক কথা। বাদ দিন, আমাদের গাড়ির ওপর কাপড় মারা হয়েছে, আমাদের গাড়ির ওপর ধাক্কাধাক্কি করা হয়েছে, গাড়ির ওপর রীতিমতো হামলা হয়েছে। আমরা এটা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবো। প্রশাসন যদি অ্যাকশন না নেয়, আমরা যতদূর যাওয়ার হয় ততদূর যাবো। বিজেপির এটাই কালচার। এখন আমরা যদি পাল্টা গোটা রাজ্যে শুরু করি, পারবে সামলাতে? আমরা সেই পথে হাঁটি না বলে আমাদেরকে দুর্বল মনে করার কোনো কারণ নেই। মুখে মুখে যত ডিবেট হোক, যত বিতর্ক হোক, যত ব্যঙ্গাত্মক কথাবার্তা বলো, সেসব হোক, কিন্তু শরীরে টাচ করা উচিত নয়। তৃণমূলের বিরুদ্ধে জনগণের ক্ষোভ জমে রয়েছে। সেই ক্ষোভ থেকেই এই ঘটনা, দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। সাধারণ মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা দিয়ে চোর চোর বলে সম্বর্ধনা করলো, অভিনন্দন জানালো। তৃণমূল দলের প্রার্থী, পিসি ভাইপো লিমিটেড কোম্পানির প্রার্থী, এর থেকে বড় সম্বর্ধনা বা এর থেকে বড় উপহার কি পেতে পারে? ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় গ্রামে। জনরোষের মুখে পড়ে গ্রাম ছাড়তে বাধ্য হন তমলুকের তৃণমূল প্রার্থী। রিপাবলিক বাংলা। কোথাও তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে দেখে চোর চোর স্লোগান, আবার কোথাও বা তৃণমূল কংগ্রেসেরই প্রার্থীকে দেখে ক্ষোভ বিক্ষোভ। দেবাংশু ভট্টাচার্যের পর এবার শতাব্দী রায়। ক্ষোভ বিক্ষোভ যেন কিছুতেই পিছু ছাড়ছে না তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়ের। আজ ফের ক্ষোভের মুখে পড়লেন শতাব্দী। আর এরপর রীতিমতো মেজাজও হারিয়ে ফেললেন বীরভূমের তৃণমূল প্রার্থী। স্থানীয় এক বাসিন্দার প্রশ্ন শুনেই বেজায় বিরক্ত শতাব্দী। মেজাজ হারিয়ে সবার সামনেই বলে ফেললেন ইডিয়েট। রীতিমতো তিরিক্ষি মেজাজে তখন তারস্বরে চিৎকার করছেন শতাব্দী। পরিস্থিতি এমন হয় যে কোনো রকমের নেত্রীর সামনে হাত জোর করে অবস্থা সামাল দিয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। দেখুন সেই ছবি। ফের ক্ষোভের মুখে শতাব্দী রায়। এবার পুজো দিতে গিয়ে ক্ষোভের মুখে বীরভূমের তৃণমূল প্রার্থী। দুবরাজপুরের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের মঙ্গলপুর গ্রামে খগেশ্বরনাথ শিব মন্দিরে পুজো দেন শতাব্দী। মন্দিরেই ক্ষোভের মুখে পড়েন তিনি। এরপরেই মেজাজ হারান শতাব্দী রায়। ধমক দেন গ্রামবাসীকে। আর আমার কিছু বলার নেই। আমি মন্দিরের জন্য কিছু বলতে চাইছিলাম, ও বলতেই পারে, বয়স্ক লোক, দিদির মতন লোক, বলতেই পারে। যদিও পরে রাগ হজম করে সাফাই দিয়েছেন শতাব্দী রায়। উনি বলছেন যে ট্যাঙ্কের টাকা দিচ্ছিল, রাতের অন্ধকারে টাকা ফেরত নিয়ে গেছে। এটা তো হয় না, এটা তো ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার হয়, এটা কি আর ক্যাশ টাকা ফেরত নিয়ে যাওয়া? সেজন্য আমি বললাম আপনি ভুল কথা কেন বলছেন। আমি ওর সাথে কথা বলবো, এটা আপনার জন্য নয়, ঠিক আছে? আপনারা দেখানোর জন্য তো আপনারা বিশাল করবেন, কিন্তু আমি ওনার সাথে কথা বলছি, উনি এসছেন আমার কাছে।
এই প্রথম নয়, এর আগেও বারবার বিক্ষোভের মুখে পড়েছেন শতাব্দী। মঙ্গলবারও প্রচার সভায় গিয়ে বাড়ি না পাওয়ার অভিযোগ শুনতে হয়েছে শতাব্দী রায়কে। সেখানেও কার্যত মেজাজ হারান তিনি। সরকারের দুটো জিনিস দেওয়ার ছিল, 100 দিনের কাজ আর বাড়ি, সেটা দুটোই কিন্তু মোদী সরকার। তোমার জানতে হবে কোনটা কাজ দেওয়া, কাই করে তো হবে না। আমাদের কাছে যখন বলবে তখন জেনে বলবে যে আমরা এই পাচ্ছি, যেগুলো পাওয়া হচ্ছে বারবার বলছি সেগুলো আমাদের সরকার দিয়েছে। যে দুটো জিনিস পাওয়ার কথা সেটা মোদী সরকার দেয়নি। উনি ব্যাপারটা ঠিকই বলেছেন, কিন্তু সম্পূর্ণ খোলাসা করেননি। চালাক ভদ্রমহিলা তো, কিন্তু অ্যাট র্যান্ডাম গণ লুট হয়েছে। তো সেই লুটটাকে প্রপারলি যদি যারা লুট করেছে তাদের কাছে যদি প্রপারলি স্টেপ না নেয় স্টেট গভর্নমেন্ট, তাহলে ফার্দার টাকা দেবে কাকে? আগে গোটা সিস্টেমটাকে রাজ্য সরকার ঠিক করুক, আর না রাজ্য সরকার দায়িত্ব ছেড়ে দেখ, ডাইরেক্ট সেন্ট্রালে আছে, তারা বেনিফিশিয়ারি ঠিক করবে, সেন্ট্রাল ডাইরেক্ট তাদেরকে ডিবিটি সিস্টেমে টাকা দেবে। ভোটের মুখে বারবার কেন মেজাজ হারাচ্ছেন তৃণমূল প্রার্থী? মনোরঞ্জন চট্টোপাধ্যায় রিপোর্ট, রিপাবলিক বাংলা। শাসকের ক্ষোভ বিক্ষোভ তো অনেক দেখালাম, এবার দেখানো যাক বিরোধীদের একটু প্রচার পর্ব। হ্যাঁ, মহাগুরু, তাই মহাগুরুর মহাপ্রচার। মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে প্রচারের ময়দানে বিজেপির তারকা প্রচারক মহাগুরু মিঠুন চক্রবর্তী। রীতিমতো ঢাকঢোল বাজিয়ে বিজেপি কর্মী সমর্থকদের মহা সমারোহে মালদা জুড়ে উৎসবের আমেজ। অন্যদিকে তীব্র দাবদাহ আর গরমকে তুড়ি মেরে মহাগুরুর মহাপ্রচারে সামিল আমজনতা। উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে বিজেপি নেতা তথা বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী রোড শো করছে। মালদার চাচলের কুড়িগ্রাম পঞ্চায়েত অফিস থেকে পাহাড়পুর পর্যন্ত বর্ণাঢ্য রোড শো। বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে প্রায় 4 কিলোমিটার পথে মহাগুরু রোড শো ঘিরে এক উল্টো ছবি। উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে রোড শো করছেন কাতারে কাতারে বিজেপি কর্মী সমর্থক। অসংখ্য সাধারণ মানুষ কিন্তু এই অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখতে এসেছেন। বিপুল জনসমাগমে আপ্লুত অভিনেতা বিজেপি প্রার্থী খগেন মুর্মুর জয়ের বিষয়ে আশাবাদী অভিনেতা মিঠুন চক্রবর্তী। এত ভালোবাসা, এত লোক, আমি চাই যেন আমাদের মুর্মু দাদাকে ভোট দিয়ে আরেকবার জিতিয়ে আনে এরা, এটাই আমার একমাত্র আশা। আর খুব ভালো লোক, ভেরি জেন্টলম্যান, ভেরি নাইস ম্যান, এইসব লোকদেরই রাজনীতিতে আসা উচিত। আর আমি প্রে করছি যে মুর্মু দাদা যেন জেতে। বিজেপির মেগা র্যালিতে আচমকাই ছন্দপতন। চাচলের তরলতলা মোড়ে মিঠুন চক্রবর্তীকে ঘিরে গো ব্যাক স্লোগান তৃণমূল সমর্থকদের। মুর্মু যে আমাদের সাংসদ ছিলেন বিগত 5 বছরে, চাচলে না কোনো কাজ করেছে না কোনো কিছু করেছে। আমরা চাচলবাসী হিসাবে দিয়েছি যে তিনি 5 বছরে কোনোদিন তার দেখা পাওয়া যায় না, উন্নয়ন দেখা যায় না। তিনি আজকে ভোট নিতে এসেছেন কোনো তারকাকে নিয়ে, তাই জন্য আমরা চাচলবাসী স্বতঃস্ফূর্তভাবে তাকে গো ব্যাক বলেছি। বিপুল জনসমাগমে ভয় পেয়েছে তৃণমূল, পাল্টা কটাক্ষ বিজেপি প্রার্থী খগেন মুর্মু। ভয় পেয়েছে, মানুষের এত সমাগম, মানুষ হচ্ছে দলে দলে আসছে, রাস্তার দুধারে দাঁড়িয়ে আছেন, সবাই হচ্ছে আশীর্বাদ করছেন ভারতীয় জনতা পার্টিকে। সবাই ভোট দেওয়ার জন্য তারা আশীর্বাদ দিতে এসেছেন। মিঠুন চক্রবর্তীকে বলতে এসছেন এই চোরদের বিদায় দিতে হবে। পাচ্ছি ঢাক, পাচ্ছি ঠোঁট, মহাগুরুকে ঘিরে উত্তর মালদাতে একেবারে উৎসবের আমেজ। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। ভোট লগ্ন, আর এই ভোট পর্বেই বারবার প্রকাশ্যে এসেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল। কখনো প্রচারে বেরিয়ে দলীয় প্রার্থীদের সামনে, আবার কখনো বা কোন্দলের কথা নিজেদের মুখে স্বীকার করেছেন প্রার্থীরা। আর এতেই বেজায় বিড়ম্বনায় পড়েছে রাজ্যের শাসক দল। এখনই যদি কোন্দল থামানো না যায় তবে যে সমূহ বিপদ, তা যেন খানিকটা আঁচ পেয়েছেন স্বয়ং তৃণমূল নেত্রী। তাই তো নির্বাচনী প্রচারের মঞ্চেই কোন্দল ইস্যুতে মুখ খুললেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলছি মানুষ, আমি জানি আপনারা কারো কারো প্রতি বিরক্ত, কিন্তু মনে রাখবেন তৃণমূল কংগ্রেসের কারো কারো প্রতি বিরক্ত থাকলেও আপনারা নিশ্চয়ই আমার প্রতি বিরক্ত নন। কোন্দলের জের
এবার তৃণমূল ভোটের মুখে তা আবারও প্রকাশ পেল খোদ তৃণমূল নেত্রীর গলায়। বুধবার বুদবুদের তিলডাঙ্গায় প্রচারে গিয়েছিলেন তৃণমূল নেত্রী। কীর্তি আজাদের হয়ে প্রচারে গিয়ে দলের কোন্দল নিয়ে মুখ খোলেন তিনি। গলসির কোন্দল যে তৃণমূলকে বিপাকে ফেলতে পারে সেই আশঙ্কাও প্রকাশ করলেন মমতা। তবুও তাকে দেখে ভোট দেওয়ার আবেদন জানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জানি আপনারা কারো কারো প্রতি বিরক্ত, কিন্তু মনে রাখবেন তৃণমূল কংগ্রেসের কারো কারো প্রতি বিরক্ত থাকলেও আপনারা নিশ্চয়ই আমার প্রতি বিরক্ত নন, তৃণমূলের প্রতি বিরক্ত নন, তৃণমূলের প্রার্থীর প্রতি বিরক্ত নন। সে তো এখনো জিতবে ইলেকশন হলে। তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তাই মমতা এইসব বলছেন। দাবি বর্তমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। টিএমসি তাদের যে হতাশা সেটা চাপা দেওয়ার জন্য তারা বিজেপি ছিল। মমতা ব্যানার্জির গলার সুর পাল্টে গেছে, তার ভাইপো মহামন্ত্রীরও সুর পাল্টে গেছে। অত্যাধিক গালিগালাজ করে আর যেমন আসছে বলছেন, নিচে নেমে আক্রমণ করছেন। গত 31শে মার্চ দুর্গাপুরে প্রচারে বেরিয়ে গোষ্ঠী কোন্দলের মুখে পড়তে হয়েছিল তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে। নিজেকে বাঁচাতে মন্দিরে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন কীর্তি। গলসির তৃণমূলের গোষ্ঠী কোন্দল চরমে ওঠে 19শে এপ্রিল। বর্তমান ব্লক সভাপতি ও প্রাক্তন ব্লক সভাপতির দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে গাছে বেঁধে রাখা হয়েছিল প্রাক্তন ব্লক সভাপতি জাকির হোসেনের অনুগামী শেখ বাপিকে। 1.5 বছর বন্ধ থাকা পার্টি অফিস খোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল গলসি 1 নম্বর ব্লকে। দলীয় কোন্দলই তৃণমূলের ভোট ভাগ করতে পারে, তাই কি সিঁথুরে মেঘ দেখছেন মমতা? রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। রাতের অন্ধকারে হাওড়ার উলুবেড়িয়ায় বিজেপি নেতার বাড়িতে তাণ্ডব, অভিযোগে তীর তৃণমূলের বিরুদ্ধে। নির্বাচন লগ্নে পায়ের তলার মাটি সরে গিয়েছে, তাই ভয় পাচ্ছে তৃণমূল। তাই এই হামলা বলেই দাবি করলেন জেলা বিজেপি নেতৃত্ব, যদিও হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। আমাদের দেখো বারবার আঘাত, ভীতি প্রদর্শন, ভয় দেখিয়ে বিরোধী কণ্ঠ রোধ করতে চাইছে শাসক দল। তারই নমুনা মিলল হাওড়ার উলুবেড়িয়ায়। বাড়ি ভাঙচুরের পাশাপাশি পরিবারের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। উদয়নারায়ণপুরের পর এবার হাওড়ার আমতায় আক্রান্ত আমতা বিধানসভা এলাকার 4 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক সমীর পাত্র। 11টা নাগাদ রাত্রি ওরা সবাই একটা প্ল্যান করে যে সমীরের ওইখানে যাব, ওর সংগঠন ভালো, ওকে মারধর করে ওকে দাবিয়ে বস করে রেখে দেবো। সেই হিসাবে রাত্রি 11টার সময় আমার বাড়িতে সবাই আসে। এসে আমার মোটর সাইকেল, আমার সাউন্ড সিস্টেম বক্স ছিল, আমার এসি, ফ্রিজ সব কিছু আসবাবপত্র ভাঙচুর করে। শুধু ভাঙচুরেই ক্ষান্ত থাকেনি দুষ্কৃতীরা। অভিযোগ বিজেপি নেতা সমীর পাত্রর প্রাণনাশের হুমকিও দেয় তারা। দুষ্কৃতীদের মারধর থেকে বাদ যায়নি তার স্ত্রী ও মেয়েও। পুলিশকে জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কোনো প্রপার অ্যাকশন নেয়নি। আজকে তৃণমূলের হারবাদ বাহিনী পেছনে দলদাস পুলিশ সহযোগিতা রয়েছে, যার ফলে আজকে এরা এত উচ্ছৃঙ্খল হতে পারছে। অভিযোগ এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা। বিরোধী কণ্ঠকে রোধ করার চেষ্টা বারবার চালানো হচ্ছে, তবে যথারীতি অভিযোগ অস্বীকার করেছে হাওড়া গ্রামীণ জেলার তৃণমূলের সভাপতি। বিজেপির একটা হ্যাবিট হয়ে গেছে ভোট এলে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার জন্যে, তৃণমূল কংগ্রেসের নাম খারাপ করার জন্যে, যেখানে যে কোনো ঘটনা ঘটবে সেই ঘটনাকে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু তারপরেও রীতিমতো ভীত বিজেপি নেতা। হাওড়ার উলুবেড়িয়া থেকে স্বর্ণেন্দু মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। দুর্নীতির শেষ কোথায়? গরু, কয়লা, রেশনের পর এবার জমি চুরি। ভাবছেন তো এর নতুন কি? সন্দেশখালীর দৌলতে এই অভিযোগের সঙ্গে পরিচিত বঙ্গবাসী। তবে এবার সরাসরি সরকারি অফিসেই নাকি ঘুঘুর বাসা, বেআইনিভাবে জমির মালিকানা বদল, এমনকি চরিত্র বদল করে দেওয়ার অভিযোগ উঠল বসিরহাটের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কিছু কর্মীর বিরুদ্ধে। প্রতিবাদে কার্যালয়ে ঢুকে তাণ্ডব কংগ্রেসের, চলল ভাঙচুর।
বসিরহাটে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে বিক্ষোভ কংগ্রেস কর্মীদের। বেআইনিভাবে জমির মালিকানা বদল, জমির চরিত্র বদলের অভিযোগ। প্রতিবাদে কার্যালয়ে ঢুকে তাণ্ডব কংগ্রেসের কর্মী সমর্থকদের। সন্দেশখালীর সঙ্গে তাল মিলিয়ে বসিরহাট 1 বিএলআর অফিসও গরিব মানুষের জমি ভুয়ো দলিলের মাধ্যমে কেটে তৃণমূলের নেতাদের নামে করে দিয়েছে। তৃণমূলের নেতারা গরিব মানুষের হাজার হাজার বিঘা সম্পত্তি তারা দখল করে নিয়েছে। দুর্নীতির কথা স্বীকার করেও সাফাই তৃণমূলের। এটা আমরা অস্বীকার করছি না, বিএলআর অফিসগুলোতে কিছু অসাধু চক্র আছে, কিন্তু ভোটের প্রাককালে বাজার গরম করার জন্য বসিরহাটের কংগ্রেস তার অস্তিত্বহীনতায় ভুগছে। তাই অস্তিত্ব প্রমাণ করার জন্যই এরকম একটি নেতিবাচক ধ্বংসাত্মমূলক কার্যাবলী তারা করেছে। দিনের পর দিন অভিযোগ জানিয়েও সুরাহা হয়নি, তবে আধিকারিক এসবের কিছুই জানেন না বলে দাবি। আমি তো কেবলমাত্র ছোট কর্মচারী, আমি তো জানি না, আমি তো কিছু বলতে পারবো না। এসে কি করছেন, এ তো আমি এখানে বসে আছি বলে আমার কি ধরে এই করছেন। আমি তো ছোট কর্মচারী। ঘটনাস্থলে আসে বসিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়। দপ্তরের সমস্ত কাজ আপাতত বন্ধ। বিক্ষোভকারীদের অভিযোগ, নামের পরিবর্তন করা, জমির চরিত্র বদলানো, নামে বেনামে জমি হস্তান্তর করেছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মীদের একাংশ। ভিটে বাড়ি, সামান্য অল্প ভিটে বাড়ি, সেই রেকর্ডটা কেটে নিয়েছে। একবার না কয়েকবার কেটে নিয়েছে। আর কয়েকবার আমরা গরিব মানুষ ওর কাছ থেকে গরু বিক্রি করে, লোকের কাছ থেকে পয়সা করি ধার করে নিয়ে সেই রেকর্ডটা আবার ঠিক করেছি। আমরা আবার রেকর্ড কাটতেছে, একবার না এই নিয়ে 7বার রেকর্ড কেটেছে। বসিরহাটের সন্দেশখালীতে জোর করে জমি কেড়ে নেওয়ার অভিযোগ ছিল জমি হাঙর শাহজাহান ও তার দলবলের বিরুদ্ধে। এবার কি জমি দুর্নীতিতে নাম জড়িয়ে গেল ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের? বসিরহাট থেকে অর্ণব বৈত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। মনোনয়ন পেশ করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। চাকরি বাতিল নিয়ে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন দিলীপ ঘোষ। আর এই চাকরি আর একদিকে অন্যদিকে আদালতের রায়, এই দুই ইস্যুতে রাজ্যের বিজেপি শিবিরকে আক্রমণ শানিয়েছেন বারবার মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই আক্রমণেরও এবার পাল্টা জবাব দিলেন দিলীপ ঘোষ। শুনুন। এরা চায় যারা ওদের বিরুদ্ধে কথা বলে তাদের মেরে দাও, তাদের জেলে ভরে দাও, তাদের পৃথিবী থেকে সরিয়ে দাও। খেলা চলছে, এসব খেলা চলছে, ভয় দেখানোর খেলা চলছে। মঙ্গলবার প্রচারে গিয়ে এভাবে বিজেপিকে আক্রমণ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তারই জবাব ফিরিয়ে দিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মমতাকে কুপথার শিক্ষক বলে কড়া আক্রমণ দিলীপ ঘোষের। তার ভাষা তো আমরা মুখস্থ করেছি, উনি তো আমাদের টিচার। কী করে ভদ্রলোককে অপমান করতে হয়, কী করে বড় নেতাদের আর নাম নিয়ে তার পরিবার নিয়ে উল্টোপাল্টা বলতে হয়, সেটা তো উনি শিখিয়েছেন। ওনার চেয়ে ভালো টিচার কোথায় আছে? পশ্চিমবাংলার রাজনীতিকে কলুষিত করেছেন উনি, বাঙালিকে বদনাম করেছেন উনি, এবং বিরোধীদের কী করে কেস দিতে হয়, মারতে হয়, ভয় দেখাতে হয়, সে ট্রেনিংও ওনাদের নেতা। এখানকার এমএলএ বাংলা খাওয়া, জয় বাংলা বলো, হাত দিয়ে সমস্ত ঝান্ডা খোলো, এই চলছে। তো মমতা ব্যানার্জির কালচার। ভোটের পর কেষ্ট ছাড়া পাবে বলে গতকাল বীরভূমে দাঁড়িয়ে আশ্বাস দিতে শোনা গেছে তৃণমূল নেত্রীকে। কেষ্ট আজকে আমাদের মধ্যে নেই, তাকে তার মেয়েকে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমি মনে করি, দেখবেন ইলেকশনের পর ছেড়ে দেবে, ইচ্ছা করে রেখে দেওয়া হয়েছে যাতে সে তৃণমূল করতে না পারে, ইলেকশনের আগে বেরোতে না পারে। যদিও দিলীপ ঘোষের পাল্টা কেষ্ট ছাড়া পাবেন না, কেষ্টর সঙ্গে আর কে কে যাবে তার লিস্ট তৈরি হচ্ছে। অনেকদিন ধরে বলছেন উনি কেষ্ট ছাড়া পাবে, কেষ্ট ছাড়া পাবে, কেষ্ট ছাড়া পাবে না। এবার কেষ্টর সঙ্গে আরো কারা কারা যাবে তার লিস্ট তৈরি করবে। এদিন মনোনয়ন জমা দিলেন দিলীপ ঘোষ। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ফুটফুলা জিপে ডমরু বাজাতে বাজাতে
মনোনয়ন জমা দিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। রিপাবলিক বাংলা।